হ্যালো এভরিওয়ান, আমি অনুশ্রী। আজকে অনেকদিন পর একটা রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। সেই জন্য মেন ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি চিংড়ি, ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তারপর ওকে চিংড়িতে দেওয়ার জন্য যে যে ইনগ্রিডিয়েন্টস লাগবে সব আমি রেডি করে রেখেছি। সব আস্তে আস্তে ভিডিওতে শেয়ার করবো। চিংড়ি মাছটা ম্যারিনেশন করার জন্য একটা ট্রিক থাকছে, সেটা হলো একটা কন্টেনারে একটু লবণ, কাশ্মীরি লঙ্কা আর রেড চিলি পাউডারকে আমি একসাথে মিক্সড করে নিয়েছি। এটা দিয়ে আমি আমার চিংড়ি মাছটা ম্যারিনেশন করবো। মিক্সারটাকে চিংড়ি মাছের ওপরে নিয়ে নেব, দেন ভালোভাবে হাত দিয়ে ওটাকে মিশিয়ে নেব। দেন দুটো পেস্ট বানিয়ে নেব। একটাতে বানিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, আর একটাতে রয়েছে মৌরি, কালো সর্ষে আর কিছুটা কাজু। সবগুলোকে ভালোভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি। তারপর একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। মিডিয়াম গরম হয়ে যাওয়ার পর আঁচটাকেও মিডিয়াম রেখে এক এক করে সব চিংড়ি মাছগুলোকে ছেড়ে দেবো। এপিট ওপিট করে সবগুলোই একবারে দিয়ে দেবো। এক পিঠটা ভালোভাবে লাল হয়ে যাওয়ার পরই তুলে নেব। তারপর চিংড়ি ভাজার তেলের সাথেই অল্প দিয়ে দেবো গোটা গরম মশলা, তার সাথে একটু এলাচ বেশি করে দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো দুটো বেটে রাখা পেস্টগুলোকে। দুটো পেস্টেই একবারে ভালোভাবে দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নেবো কড়াইতে। দেন ফুটে এলে বেশি মশলা দেবো না, জাস্ট দুটো মশলাই দেবো, লঙ্কার গুঁড়ো অ্যান্ড হলুদ গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেন মেন ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেবো কোকোনাট মিল্ক। কোকোনাট মিল্কটা মিশিয়ে নেওয়ার পর একটু নর্মাল কাউ মিল্কও দিয়ে দেবো, এটা অপশনাল, না চাইলে নাও দিতে পারেন। দেন ভালোভাবে নেড়ে নিয়ে হালকা হালকা ফুটে এলে তারপর দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকেও ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে একটু গরম মশলা আর 1 চামচ ঘি। ব্যাস রেডি আমাদের চিংড়ি মাছের মালাইকারি। গরম গরম ভাতের সাথে, রুটির সাথে সার্ভ করতে পারেন চিংড়ি মাছের মালাইকারি। দারুণ টেস্টি হয়েছিল কিন্তু।